আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটা ভর্তা রেসিপি। এটা কিন্তু আমি 3টা জিনিস দিয়ে ভর্তাটা বানাবো, আর এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি এখানে সাঞ্জে শাক নিয়েছি। অনেকে কিন্তু এই শাকটাকে অনেকভাবে চিনে থাকবেন। তো এখানে নিয়েছি ছোট আলু। তো অল্প কিছু ছোটো আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাক আর আলুটা এক সাইডে রেখে দিয়ে চুলাতে একটা প্যান বসে প্যানেতে প্রথমে দিয়ে দিয়েছি তেল আর বেশ কিছুটা শুকনো মরিচ ভেজে নিয়েছি মচমচে করে। তো একই তেলেতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো এটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো, একদম গোল্ডেন কালার করে নেব না। তো এই পর্যায়ে আমার ভাজা হয়ে আসছে। এখানে দিয়ে দেবো আলু, যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আলুটা দিয়ে সাথে সামান্য কিছু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এ পর্যায়ে দিয়ে দেবো এই যে শাক, সাঞ্জে শাক। তো যেহেতু আলু দিয়েছি, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য সামান্য একটু পানি ব্যবহার করেছি। আমি পানিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর শাক থেকেও কিন্তু কিছুটা পানি উঠেছে। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে আবারও ঢাকনাটা খুলে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি। এই পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো, তার জন্য আবারও ঢাকা দিয়ে দিব। আর এদিকে নিব আমি চাপা শুটকি। এটা 2টা চাপা শুটকি নিয়েছি আমি। এই চাপা শুটকি 2টা আমি ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এই চাপা শুটকিটা আমি ঢাকনাটা খুলে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো অনেকে কিন্তু অনেকভাবে ভর্তাটা করে। অনেকে অনেক সময় ছোট আলু শুধু ভর্তা করে, বা শাকে ভর্তা করে, বা চাপা শুটকি ভর্তা করে। তো আমি 3টা মিলিয়ে ভর্তা করব একসঙ্গে। তো এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি আবারও নাড়াচাড়া করে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু আগে তেল দিয়েছি, তো ওই তেল দিয়ে কিন্তু আবারও ভালো করে ভেজে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে নেব। তো শুটকিটা কিন্তু একসঙ্গে দিলেও হবে, আমি একটু পরে দিয়েছি। তো শুটকিটাও কিন্তু একদম ভেজে একদম এর সাথে গলে গেছে। আর 2টা চাপা শুটকির এর ঘেরানেই কিন্তু ভর্তাটা মোমো করবে। তো দেখতে পাচ্ছেন এটা আমার ভাজা হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি শিলপাটা। আর ভর্তাটা কিন্তু শিলপাটাই বেশিরভাগ মজা হয়, তার জন্য আমি শিলপাটার মাঝে শুকনো মরিচ আর আগে যেহেতু লবণ দিয়েছি, তো আবারও সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। তো পরিমাণ মতো দিয়ে দিবেন। তো শুকনো মরিচটা একটু ডলে নিয়ে এরপর যে ভাজা শাক, শুটকি, আলু সব একসঙ্গে দিয়ে আবার ভালো করে বেটে নেব মিহি করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেটে নিয়েছি, আরেকবার এভাবে বেটে নেব। তো ওটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি। তো ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। অবশ্যই একবার বাসায় এভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না। তো ভর্তাটা আমি উঠাই নিয়েছি। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। তো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।